মমতার বড় ধাক্কা, চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। 18ই আগস্ট 2025-এ সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি আপিল খারিজ করে দিয়েছে, যা চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই রায়ের ফলে মামলার আবেদনকারী কর্মীরা এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুবিধা পাবেন। ঘটনার প্রেক্ষাপট, এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি। কলকাতা হাইকোর্ট এর আগে এই কর্মীদের পক্ষে রায় দিয়েছিল এবং তাদের সমস্ত প্রাপ্য আর্থিক ও পরিষেবা সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। রাজ্য সরকারের যুক্তি, রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কুণাল চ্যাটার্জি আদালতে যুক্তি দেন যে এই কর্মীরা চুক্তিভিত্তিক এবং তাদের পদগুলি স্থায়ী নয়। সরকারের দাবি যে যেহেতু কোনো স্থায়ী পদের অনুমোদন নেই, তাই তাদের স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয়। রাজ্য সরকার তাদের পক্ষে বিভিন্ন নিয়ম এবং বিজ্ঞপ্তিও আদালতে পেশ করে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলার শুনানির সময় বিচারপতি মনোজ মিশ্র রাজ্য সরকারের আইনজীবীর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, যদি কোনো অনুমোদিত পদই না থাকে, তাহলে রাজ্য সরকার কিভাবে বছরের পর বছর, দশকের পর দশক ধরে কর্মীদের কাজ করিয়ে যাচ্ছে। আদালত আরও বলে যে একটি রাজ্য সরকারের উচিত মডেল এমপ্লয়ার বা আদর্শ নিয়োগকর্তা হওয়া। এই পর্যবেক্ষণের মাধ্যমে আদালত স্পষ্ট করে যে দীর্ঘ সময় ধরে কাজ করিয়েও কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করা অনুচিত।